বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে তো একদম দারুণ রেসিপি একটা হবে, দেখো। ওরে বাবা, এটা কি জিনিস আজকে? আরে আজকে আমি একটা হেলদি উপায়ে বার্গার বানাবো, তার জন্য আমি এক বাটি কিনুয়া নিয়ে নিয়েছি। ওরে বাবা, দারুণ তো। চলো তাহলে শুনি তাহলে কি কিনুয়া করে হচ্ছে বানাচ্ছ। ফুল অফ প্রোটিন, এর সাথে আবার এক বাটি মুগ ডালও নিয়ে নিয়েছি, সেটাও তো ফুল অফ প্রোটিন। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা স্পেশাল কিছু হচ্ছে মনে হচ্ছে। তো আজকে কি বানাচ্ছ তুমি এগুলো? এই তো কিনুয়া হ্যাঁ, আর হচ্ছে মুগ ডাল দিয়ে হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে একটু অনিয়ন দিয়েছি, লঙ্কা দিয়েছি, দিয়ে এটা দিয়ে একটা মজার খাবার বানাবো। সেটা তুমি একটু ওয়েট করো, তারপরে তুমি জানতে পারবে আচ্ছা, কি হচ্ছে। আচ্ছা, এটা খুব হেলদি হবে তাই না? হ্যাঁ, ফুল অফ প্রোটিন, না নো কার্বো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তুমি প্রিপেয়ার করো, রেডি করো, পরে দেখছি কি করে বানাচ্ছ তুমি। ঠিক আছে, তুমি ওয়েট। করছো? পনিরগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। হ্যাঁ। তারপরে এটাকে আমি একটু রোস্ট করে নেব। আচ্ছা, আচ্ছা, তো ওটাকে কি তেল দিয়ে ভাজতে হবে নাকি ঘি দিয়ে না বাটার দিয়ে ভাজতে হবে? আমি তো অলিভ অয়েল ইউজ করব, আচ্ছা, আচ্ছা, সেটাও তোমাকে দেখাচ্ছি, একটু ওয়েট করো। ওকে, ওকে। তো মনে হচ্ছে আজকে খাওয়াটা বেশ ভালোই জমবে। দেখা যাক কেমন হয়। ঠিক আছে। লবণ এটা কি দিই। লবণ দিলে? হ্যাঁ, লবণ আচ্ছা, দিলাম। এরপরে একটু, পিঙ্ক সল্ট দিলে না এটা? হ্যাঁ, পিঙ্ক সল্টই তো আমরা ইউজ করি। আচ্ছা, আচ্ছা। এরপরে তো বন্ধুরা যারা ভিডিও দেখছো সবাই জানবে যে পিঙ্ক সল্টটা ইউজ করলে খুব ভালো আর কি। তো আজকাল সেটা আর কি রক সল্ট, একটু গোলাপি কালারের হয়। তো ওটাতে তোমার যেগুলো ওই হোয়াইট সল্টের থেকে অ্যাকচুয়ালি ভালো ইনফ্যাক্ট। তারপরে তো একটু চিলি পাউডার দিয়ে হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, চিলি পাউডার দিয়ে দিলে। আচ্ছা, দিয়ে এটাকে, এটার মধ্যে কি আমরা কি ওই পিপার ওটাও দিতে হবে নাকি? হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো? পেপার পাউডার দিলে ভালো, বাট আমার কাছে এখন নেই, তার জন্য আমি এভাবেই করছি। হ্যাঁ। অয়েল দিয়ে জাস্ট একটু তোমার রোস্ট করে নিচ্ছি। তো এটাকে কতক্ষণ রোস্ট করতে হবে? একটু যখন লালচে লালচে হবে তখন নামিয়ে নেব। ঠিক আছে, তাহলে রোস্টটা করে নাও। ওকে, ওয়েট আছে, লাল লাল দেখেছো, কম আচ্ছা, তেলে। এটা এত কম তেলে এত সুন্দর রোস্ট হলো। ওইটাই আর তো, একদম একটু ব্রাউন কালারও হয়ে গেছে খুব। টেস্টিও হবে খুব। আচ্ছা, তো এটা কি পুরো ফ্রাই হয়ে গেল এখন? হ্যাঁ, জাস্ট রোস্ট হয়েছে। আচ্ছা, আচ্ছা, তো রোস্টটাকে এখন তুমি উঠিয়ে নিচ্ছ প্লেটে। হ্যাঁ, এই দেখো প্লেটে উঠিয়ে নিচ্ছে একদম। খুব সুন্দর লাগছে গো দেখতে, মানে মনে হচ্ছে মানে এখনই খাওয়া যাবে এটা। হ্যাঁ, সে তো খাওয়া যাবে, পনির তো তুমি এমনিও খেতে পারো। আচ্ছা, আচ্ছা। এবার দেখো, এই যে যে মিশ্রণটা বানিয়েছিলাম ওই তোমার কিনুয়া আর ওই মুগ ডাল দিয়ে, হুম, তো হুম। সেটাকে আমি এখন এরকম করে জাস্ট, এটাকেও আমি অল্প একটু তোমার অলিভ অয়েল দিয়ে জাস্ট রোস্ট করে নিচ্ছি। তারপরে কি হবে তোমাকে জানাচ্ছি। তো এগুলো তো পুরো একদম পিঙ্ক কালার হয়ে গেছে একদম। হ্যাঁ, এটা খেতেও ভালো হবে। আচ্ছা, আচ্ছা, এটার মধ্যে দেখেই তো। বিটরুট রয়েছে। আচ্ছা, আচ্ছা, বিটরুটের জন্য এরকম কালার চলে হ্যাঁ, আসছে, আর দেখেই দেখেই খুব লোভ লেগে যাচ্ছে। হ্যাঁ। আর এটা যে খুব হেলদি হবে তা দেখে বোঝা যাচ্ছে, কারণ কারণ এটার আমি মধ্যে, একদমই তেল দেখতে পাচ্ছি না। দেখো এই দেখো উল্টে দিলাম, হয়ে গেছে। হুম, হুম। এটা উল্টে দিচ্ছি। তো এটা কাটলেট টাইপের হয়ে গেল এখন। আরে এটা বার্গার হচ্ছে, ওয়েট করো না। ও আচ্ছা, যাও, বার্গার বানাচ্ছি আমরা। হেলদি বার্গার। এই যে, এই যে ডোটা বানিয়েছি, এর হ্যাঁ, মধ্যে হ্যাঁ, তোমার এক বাটি কিনুয়া রয়েছে, হ্যাঁ, এক বাটি মুগ ডাল রয়েছে, হ্যাঁ, তারপরে তোমার একটু বিটরুটের হাফ আমি জাস্ট গ্রেট করে নিয়ে নিয়েছি, হ্যাঁ। আর হচ্ছে হলো তোমার অনিয়ন, আর তোমার রয়েছে চিলি দিয়ে, এটাকে জাস্ট আমি এরকম মাখিয়ে এরকম জাস্ট একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি। এবং এটা পুরো হেলদি, এখানে তোমার কোনো কার্বো নেই, জাস্ট প্রোটিন, প্রোটিন আর দেয়ার। আচ্ছা, আচ্ছা, এটা বানানো খুবই সোজা না? আচ্ছা, আচ্ছা,
তো বানাতে কতক্ষণ টাইম? মোটামুটি 5-10 মিনিট, আমার মনে হয় এর বেশি লাগে না। না, ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি তোমার হয়ে যাবে। আচ্ছা, 10 মিনিটের মধ্যে খাবার তৈরি হয়ে গেল। আর অল্টারনেট টু বার্গার হয়ে গেল বার্গার, actually। বার্গারে মানে তো তোমার অনেক বার্গারে তো ওপরেরটা তোমার ব্রেড থাকছে, যেটা ফুল অফ কার্বোহাইড্রেট, হ্যাঁ, হ্যাঁ। আর এটা হলো ইনস্টিড অফ ব্রেড তুমি পুরো প্রোটিন দিয়ে তুমি তোমার ডিনার, ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারো। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো তো। শুরু হয়ে গেল, ঠিক আছে। তো তার জন্য আমি কি করলাম, মিডিলে এটা দিয়ে নিলাম, যেটা ফুল অফ প্রোটিন। এইবার তুমি পনির দিয়ে দাও। এবার শসা রয়েছে, শসা দাও। শসাটা পরে, পনিরটা পরে দিচ্ছি। শসা দিয়ে দিলাম। তার উপরে চিজ দেবে না? হ্যাঁ, চিজ তো দেবই। এরপরে একটু আমি এর মধ্যে লেটুস দিয়ে দিচ্ছি। লেটুস দিয়ে দিলাম। তারপরে তোমার লেটুসের পর চিজটা দিয়ে চিজ দিবে। দিলাম। এরপরে তোমার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এরপরে তুমি একটু সস দিয়ে দাও। সস দিয়ে দিলে your healthy burger is ready. এখন আমি খেয়ে নেব। বাহ, খুব টেস্ট হবে। এইবার আমরা তো ধরো কার্বোহাইড্রেটটা একটু ত্যাগ করি, এটা বাচ্চাদের জন্য ঠিক রয়েছে, বাচ্চারা খেতে পারে, বা ওয়ান টাইম, ধরো ওয়ান্স ইন এ উইক আমরাও খেতে পারি। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি কি করি, এই পুরো প্রোটিন, এই যেটা কিনুয়া ডাল দিয়ে বানিয়েছি, সেটাকে আমি বেস বানিয়ে নিই। এর মধ্যে আমি তোমার লেটুস দিয়ে নেব। লেটুস দিব, এর মধ্যে একটু শসা দিয়ে নিচ্ছি, একটু অনিয়ন দিচ্ছি, একটা পনির দেব, আর একটা চিজ দিয়ে দেব। তুমি ধরো, আমি এত, চিজ দিয়েও খাওয়া যাবে, চিজ না হলেও হ্যাঁ, খাওয়া আমি যাবে। তো বেশি চিজ খাবো না, তো একটু জাস্ট টেস্টের জন্য চিজ দিয়ে নিচ্ছি। আর এর উপরে তুমি যদি চাও একটু সস নিয়ে নাও, ব্যাস। আরেকটা তুমি এরকম বার দিয়ে এটাকে তুমি বন্ধ করে, কারণ এটা হলো ফুল অফ প্রোটিন, নো কার্বোহাইড্রেট ইজ দেয়ার, সো ইউ ক্যান এনজয় দ্য লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট অলসো। ইটস ভেরি হেলদি। ওকে, Thank আজকের you. প্রিপারেশনটা আমাদের এই পর্যন্তই বন্ধুরা। তো কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এই খাবারগুলো যে বাইরে যদি বার্গার কিনতে যাও বা বাইরে বার্গারগুলো খাও, তো ওখানে তোমার সেই আনহেলদি ব্যাপারটা বেশি থাকে আর কি। তো বাড়িতে এভাবে বানিয়ে খেলে টেস্টটা সেই রকমই আসে। এটা বলে রাখছি, এটা ভেজ বার্গার, পুরো ভেজ বার্গার, ঠিক আছে। তো টেস্টটা তুমি পাবে, ভেজ বার্গারের টেস্টই পাবে পুরো। আর ফুল অফ প্রোটিন আর লেস কার্বো, আর এটা খুব হেলদি, তোমার খেলে শরীরও ঠিক থাকবে। এটার মধ্যে তো একদমই কার্বোহাইড্রেট নেই বললেই চলে। হ্যাঁ, ওটার মধ্যে কার্বোহাইড্রেট নেই। দেখো, এটা কার্বোহাইড্রেট ছাড়া, আর এটা কার্বো, এটা হচ্ছে ব্রেড। এটা বাচ্চাদের জন্য আমরা বানাবো। নরমালি বাচ্চা বড়রাও খেতে পারে, ডিপেন্ড করে তুমি যদি কার্বো খেতে চাও বেশি, এটা এরকম করে খেতে পারো। মানে সপ্তাহে একদিন খাওয়া যায়। হ্যাঁ, আর তুমি যদি কার্বো ছাড়া খেতে চাও, এভাবে বানিয়ে খাবে। এটা ফুল অফ প্রোটিন, যেটা কিনোয়া রয়েছে, হ্যাঁ, মুগ ডাল রয়েছে, পনির রয়েছে, হ্যাঁ। একটু তোমার চিজ রয়েছে, এবং আর স্যালাড রয়েছে। আর স্যালাড গুলো ভালো, দেখো ভালো স্যালাড দিয়েছে। এই দেখো, এই লেটুস নিয়েছো, শসা নিয়েছো, লেটুস দিয়েছে, টমেটো দিয়েছি, তো একটু অনিয়নও আছে। তো এগুলো দিয়ে খুব হেলদি একটা জিনিস হয়ে গেল আর কি। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, চেষ্টা করতে পারো বানিয়ে। আর কেমন হলো তোমরা যদি বানাও, কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের জন্য আমাদের আডা ওয়ার্ল্ড থেকে এখন পর্যন্ত এটুকুই।
ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে।